যখন কোনো জাতি পাপাচারের সীমা অতিক্রম করে, আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে তাদের সতর্ক করেন। কখনো প্রকৃতির বিধ্বংসী প্রলয়ের মাধ্যমে, আবার কখনো মানুষের সৃষ্ট দুর্যোগের মাধ্যমে তিনি তাদের প্রতি সতর্কবার্তা পাঠান। কয়েকদিন ধরে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। টানা ৩ দিনের বেশি সময় ধরে পুড়ছে তো পুড়ছেই, কোনোভাবেই সেই আগুন থামছে না। যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে। বিশেষ করে অশ্লীলতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার জোয়ার সয়লাবের জন্য শহরটা নানাভাবে পরিচিত। মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, ব্যাপকভাবে বিস্তৃত করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা সবসময় ভয়াবহ শাস্তি দিবেন বলে কুরআনে জানিয়েছেন। এই যে দাবানল, সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অতীত ইতিহাস ঘাটলে দেখা যায়, ইতালির পাম্পেও নগরকে পাপের নগরী বলা হতো। পাপ, জুলুম, সীমালঙ্ঘন এমন পর্যায়ে চলে গিয়েছিল যে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন। এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে রয়েছে, শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে টিকে আছে। হলিউডের এই যে আগুন, সেই রকমই কোনো শিক্ষাদায়ক, সেই রকমই অ্যালার্মিং কোনো বিষয়, কোনো ঘটনা হওয়া মোটেও অস্বাভাবিক নয়। একজন ঈমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। তাই উল্লাস নয়, বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হয়তো সবার কর্তব্য। আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া, হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে বিরত থাকব। আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু একটা সময় আল্লাহ তাআলা পাকড়াও করেন। আল্লাহ তাআলার ছাড় পেতে পেতে একটা সময় মনে হয় আল্লাহ বোধহয় আর পাকড়াও করছেন না, কিন্তু একটা সময় আল্লাহ ঠিকই ধরেন এবং পাকড়াও করেন। এই বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে, আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক সময় ঘটে। আল্লাহ আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন, সতর্ক করছেন, বা আমাদের কোনো পাপের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নগদ শাস্তি দিচ্ছেন। আমরা খুব কম মানুষের শিক্ষা গ্রহণ করি, এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করাটা আমাদের জন্য উচিত। এটি আল্লাহর আযাব তা নিশ্চিত করে বলা কঠিন, কারণ এটি আযাবের অংশ না আল্লাহর অন্য কোনো হিকমার অংশ। এটি অন্য 10টি স্বাভাবিক ঘটনার মতো কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যেহেতু গায়েবের মালিক নই, এজন্য নিশ্চিত করে হলফ করে এটিকে আল্লাহর গজব হিসেবেই বলতে যদিও পারবো না, কিন্তু একটা সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা যে কর্মকাণ্ডের জন্য সেটির খ্যাতি ছিল, সেই কারণে সেখানে আল্লাহর শাস্তি পতিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা দোষণীয় হবে না। সোনিয়া খান, খবর সংযোগ।